কাবিলা, বলুন জনাব। আজ থেকে তোমাকে আমার সাথে কাজ করতে হবে। বলো, তুমি রাজি? আমি আপনার হুকুম তামিল করার জন্য সব সময় প্রস্তুত। শাবাশ, শাবাশ কাবিলা, শাবাশ। এই জন্যই তো তোমাকে আমি খুব পছন্দ করি। বলুন, বলুন আমাকে কি করতে হবে। ভয় পাবে না তো? ভয়? আমি যে দানব সৈনিক, 10টা মানুষকে হত্যা করতে আমার বুক কাটে না। তাই এই জন্যই তো তোমাকে আমার প্রয়োজন কাবিলা। বলুন। তোমাকে তো এখন হত্যাই করতে হবে। হত্যা? হ্যাঁ হ্যাঁ, হত্যা। কাকে হত্যা করতে হবে? বৃদ্ধ নবাবকে। বৃদ্ধ নবাবকে? না না, তা আমি পারবো না। পারবে না? না, এত বড় নবাবের সাথে আমি বেইমানি করতে পারবো না। বেইমানি? বেইমানি না করলে যে কেউ কোনোদিন উপরে উঠতে পারে না। তাই তো বেইমানি করে ওই বৃদ্ধ নবাবকে মেরে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে আমি হব এ রাজ্যের নবাব। যেমন মহান নবাবকে আমি, যে আমাকে কুড়িয়ে তুলে এনে আমাকে দিয়েছে সৈনিকতা, আর আমি তাকে করবো হত্যা? না না না, আমি একা কিছুতেই পারবো না। পারবে না? পারবে না? না, আমি কিছুতেই পারবো না। মনে রেখো কাবিলা, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে এইসব ধর্মকর্ম ছেড়ে দাও। আল্লাহকে ভয় করলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। তোমাকে প্রতিষ্ঠিত হতে হলে আমার কথা তোমাকে শুনতেই হবে কাবিলা। তুমি ছিলে তুমি দানব সৈনিক, আর যদি আজ আমার কথা শুনে তুমি ওই বৃদ্ধ নবাবকে হত্যা করতে পারো, আমি হব এ রাজ্যের রাজা, আর তুমি হবে আমার প্রধান সিপাহসালার। না, ওই প্রধান শিবসালার লোভে আমি এই নবাবকে হত্যা করতে পারবো না। পারবে না? না না, কিছুতেই আমি পারবো না। আমি তার অনুগ্রহে মানুষ হয়েছি, আমি পেয়েছি সৈনিকত্ব, স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমি বেঁচে আছি। আপনি যেই বলুন, আমি এই নবাবের উপর সন্তুষ্ট হয়ে সমস্ত প্রজাগণ আল্লাহ তাআলার দরবারে তার দীর্ঘ আয়ু কামনা করছে। আর আপনি বলছেন ওকে নবাবকে শেষ করতে? না না, আমি আর কিছু করতে পারবো না। তাহলে তুমি আমার কথায় রাজি হবে না? না, কিছুতেই না। তাহলে তোমাকেও তো বাঁচিয়ে রাখা আমার ঠিক হবে না। আমাকে মেরে ফেলবেন? মেরে তো আমাকে ফেলতেই হবে, যেহেতু আমার গোপন কথাগুলো আমি তোমাকে বলে ফেলেছি। এখন তোমাকে যদি বাঁচিয়ে রাখি তাহলে আমার বিপদ হতে পারে। তাই তোমাকে বাঁচিয়ে রাখা আমার ঠিক হবে না কাবিলা। অসম্ভব, আমি এটা পারবো না। হাতের নামে কাবিলা